আমার আব্বু নৌকা ঘরে বিভিন্ন ধরনের খাবারের জিনিস বিক্রি করেন। ফাইন্যান্সিয়াল উইকনেস থেকে আমরা এসেছি। ৭৫ লক্ষ টাকার স্কলারশিপ, ৬০,০০০ মার্কিন ডলার, এটা সম্ভব ছিল না। আমাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা, ওইটার মাধ্যমে আমি যে AUW তে পড়বো 4 বছর, ওইটা কখনোই সম্ভব হতো না। তা এখানে আমার পড়তে হইলে 4 বছরে ৭৫ লাখ টাকা দেওয়া লাগতো। যে সময় আমরা গেছি সামার স্কুল, তারা কই সিলেটি নি, তুমি তোমার সিলেট থেকে কিলান দিলা, তারা আমরা খুবই নেরোমা কনজারভেটিভ মাইন্ডেড মনে করে। তো এটা আমাদের জন্য এটা অনেক বড় জয় অর্জন করা। আমরা সিলেটির মাঝে বেশিরভাগ ফরেন হচ্ছে সায়েন্স লইয়াও, তো তাও তারা কিউরিয়াস নাই। বেশিরভাগ কেউ চাইছেন আমি ইজি কোনো সাবজেক্ট লইয়া যাই গিয়া, বিদেশও যাই গিয়া। বাট আমি চাই তুমি দিন বিদেশ ইচ্ছা আছে যাও, বাট তুমি দিন এমন কিছু করো যাতে তুমি দিন আরো ভবিষ্যতে ভালো করতে পারো, বাংলাদেশ বা দেশের নাম উজ্জ্বল করতে পারো। আপু হচ্ছে এখন ওইখানে একটা চায়ের ব্যবসা করেন, আর হচ্ছে রমজান মাসে উনি হচ্ছে খিচুড়ি এগুলা বানায় বিক্রি করেন। এখান থেকে তো আপনার পড়াশোনা করাটাই কষ্টকর ছিল, সেখানে এই ৭৫ লাখ টাকার একটা স্কলারশিপ এত নামি দামি একটা ইউনিভার্সিটিতে পড়বেন, একটু ভেবেছিলেন কখনো? না, ওইটা আসলে আমার কল্পনাতেই ছিল না। এই যে স্কলারশিপটা পাইছি, এটা পাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি লাইফে কিছু একটা করতে পারবো। আমি মেরিন জামান রুহি, আর আমার বাড়ি সাতক, গণেশপুর, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। আমার আব্বু নৌকা ঘরে বিভিন্ন ধরনের খাবারের জিনিস বিক্রি করেন। আপনার বাবার ইনকাম দিয়ে কি সম্ভব ছিল ৭৫ লাখ টাকা উনি দিবেন? না, এটা সম্ভব ছিল না। তাও আমার আব্বুর পক্ষে এত বড় ইউনিভার্সিটিতে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তাও এত হিউজ অ্যামাউন্ট লাগে, তারপর এটা সম্ভব ছিল না। আমি এবছর এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন্সে ফুল স্কলারশিপে নির্বাচিত হয়েছি এবং এখানে আমি ফুল স্কলারশিপ পাইছি। আমি এখন এশিয়ান ইউনিভার্সিটির মতো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি। সো আলহামদুলিল্লাহ এটার জন্য। আমি হচ্ছে AUW তে 100% স্কলারশিপ পাইছি আলহামদুলিল্লাহ। AUW তে 100% স্কলারশিপ পাওয়া ওইটা খুবই টাফ, কারণ ওইখানে আমার হচ্ছে বাৎসরিক প্রায় হচ্ছে $15,000 প্রয়োজন হয়। লাকিলি আমি সামার স্কুলে জয়েন করতে পারছি। সামার স্কুল হচ্ছে যে শেভরন দ্বারা স্পন্সর করা হয়, আর ওইটাতে আমি এই 1 মান্থ আগে আমি ওইটাতে যাই চিটাগাং 1 মাসের জন্য। তখন ওখানে অনেক অ্যাক্টিভিটিস করা হয়, অনেক চড়াই উতরাই পেরিয়ে, সবাই হচ্ছে ট্যালেন্টেড ছিল, সবার মধ্যেই একটা না একটা প্রতিভা ছিল। তো ওইখানে গিয়ে দেন আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারছি। আই এম ভেরি হ্যাপি যে আমি এটা করতে পারছি আলহামদুলিল্লাহ। এটা মেইনলি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, এটা একটা UK বেসড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটার ক্যাম্পাস হচ্ছে চিটাগাংয়ে। তো আবার অনেকে মনে করছে কি জানি ৭৫ লাখ টাকা আমাদের হাতে দিয়ে দিতেছে, এমন কিছু না। এটা যেহেতু ইন্টারন্যাশনাল, তা এখানে আমার পড়তে হইলে 4 বছরে ৭৫ লাখ টাকা দেওয়া লাগতো, যা ডলার হিসাবে ৬১,০০০ মার্কিন ডলার মেবি। তো বাংলাদেশি টাকা সেটা ৭৫ লাখ টাকা। যদি আমি ওখানে পড়তাম তাহলে আমাকে অত টাকা পে করা লাগতো। যেহেতু আমি স্কলারশিপ পাইছি, তো সেহেতু আমার ওই টাকা পে করা লাগতেছে না। তো ওইটাকে তারা মেইনলি স্কলারশিপ বলতেছে, এভাবে আমাদেরকে টাকা পে করতেছে না তারা। তোমাদেরকে তারা 100 মানে সোনার মুকুট পরাইছে, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের। এটা সফলতার জন্য অনেক আমরা খুশি, আমাদের পরিবার খুশি, আমি খুশি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আমাদেরকে শেভরনের স্পন্সরকৃত সামার স্কুল থেকে AUW আমাদেরকে ৭৫ লক্ষ টাকার স্কলারশিপ, ৬০,০০০ মার্কিন ডলার। আমি কখনো এরকম ভাবিনি, আর ইভেন এরকম একটা ইউনিভার্সিটিতে আমার চান্স হবে বা আমি যে পড়তে পারবো, আমি সত্যি কখনো ভাবিনি। ফাইন্যান্সিয়াল উইকনেস থেকে আমরা এসেছি। সো এটা আমাদের জন্য এটা অনেক বড় জয় অর্জন করা। আমার আব্বু আম্মু অনেক কষ্ট করেছে আমার জন্য, আমার ফ্যামিলি, আমার ভাইয়া আব্বু বোন অনেক স্যাক্রিফাইস করেছে আমার জন্য, তাই তারা সবাই অনেক খুশি আমার জন্য। ডেফিনেটলি এটা আমার জন্য অত্যন্ত গর্বের। আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য বিশ্বজয়ের মতো একটা বিষয়, আমার কলেজের জন্য খুবই আনন্দের, এবং এই গৌরবটা এটা সিলেটবাসীর গৌরব। এটা আমার শুধু কলেজের গৌরব না, আমাদের মেয়েরা সিলেটবাসীকে গৌরবান্বিত করছে। সিলেটবাসীর গৌরব, বিশেষ করে নারী সমাজের জন্য গৌরব।